বন্ধুরা, গ্রীষ্মের এই প্রচণ্ড গরম দুপুরে আমরা দেখতে পাচ্ছি গাছে গাছে প্রচুর তালের কুই ধরে আছে। এই যে এই গাছটায়, ওই যে ওইটায়, আর ওই যে সামনে যে গাছগুলো, মানে এতটাই ফল ধরেছে গাছে, মানে ফলে গাছটার মাথা একেবারে ছেয়ে গেছে। আর এই যে এই গাছে হলো খুঁটি লাগানো হয়, তালের রস সংগ্রহ করা হয়। খেজুর গাছে যেরকম রস হয়, তাল গাছেও সেরকমই সুমিষ্ট রস। আর আমাদের এলাকার রস খুবই সুমিষ্ট রস। এই যে সামনের এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছে কিন্তু তালের কুইয়ের ছড়া কিন্তু অনেক, এক একটা ছড়ায় কিন্তু প্রচুর পরিমাণ তালের কুই। এক একটা ছড়ায় আমার মনে হয় যে অন্তত 30-40টা করে কুই তো হবেই। আর যে পরিপুষ্ট হচ্ছে, মানে খুব শীঘ্রই, হয়তো 8-10 দিনের মধ্যে এই কুইগুলো খাওয়ার উপযোগী হবে। আর ওই পাশে ওই যে সামনে আমরা দেখতে পাচ্ছি, ওটা হলো স্ত্রী গাছ। ওখান থেকে ইয়ে হয় না, মানে ফল হয় না সঠিক, ওখান থেকে ওই তালের রস সংগ্রহ করা হয়। আর আমাদের এলাকা গোপীনাথপুর, কলতা, ওদিকে আলমডি, বাঠুইমুড়ি, এ সমস্ত এলাকা প্রচুর তাল গাছ সমৃদ্ধ এলাকা। এখানে তালের রস যেমনই পাওয়া যায়, তেমনি তালের কুই, খুব কচি তালের কুইয়ের ভিতর থেকে যে সুমিষ্ট পানি বের হয়ে আসে, তা পান করলে তপ্ত দুপুরে ক্লান্ত শ্রান্ত দেহে যে কেউ এই তালের কুই এর শ্বাস, নরম শ্বাস খেয়ে কিন্তু খুবই প্রশান্তি লাভ করে থাকেন। তো ভিউয়ার্স, আপনারা যদি আমাদের এলাকার এই যে আরেকটা গাছ, এখানেও কিন্তু এই যে তালের রস সংগ্রহ করা হয়, যে হাঁড়িগুলো বাঁধাই আছে খুব সুন্দর করে। আর হ্যাঁ বন্ধুরা, যে কথা বলছিলাম, যদি আপনারা এখানে আসেন তাহলে তালের কুই এবং রস খাওয়ার জন্য আমাদের হরিরামপুর এলাকা, ঝিটকা এবং এর আশেপাশের এলাকায় প্রচুর তালের কুই বাজারে উঠতে শুরু করেছে। ঝিটকা বাজারে বিশেষত অফুরন্ত তালের কুই বিভিন্ন দোকানে বাইরে খোলা চত্বরে বসে এই তালের কুই বিক্রি করে থাকেন। অনেকে এই পেশাটাকে, অস্থায়ী এই পেশাটাকে, এই গ্রীষ্মকালীন এই জ্যৈষ্ঠ মাসের গরম দুপুরে এই পেশার কাজটুকু করে থাকেন। তারা মানুষের জন্য তালের কুই এবং তালের রস মানুষের একেবারে মুখগহ্বরে পৌঁছে দেন। এজন্য তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাত্র এই যে ভিউটা দেখালাম, এটা হলো মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঝিটকা থেকে প্রায় 2-2.5 কিলো দূরে গোপীনাথপুর নয়া বাজারের কাছের। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।